সো যেটা বলছিলাম যে ডেটা যখন আমার এন্ড থেকে আমার ল্যান কেবলে এলো, সেখানে আসার আগে ও জানতে পেরেছে যে ডেটাটা নেক্সট কোথায় পৌঁছতে হবে, নেক্সট ওর টুয়ার্ডস ডেস্টিনেশন, নেক্সট স্টপ ওর কোনটা। তো টুয়ার্ডস ডেস্টিনেশন, ইফ ইটস নেক্সট স্টপ ইজ দিস রাউটার, তাহলে ও কি করবে, এই রাউটারের যে ফিজিক্যাল লেয়ার সেখানে এসে পৌঁছবে। ফিজিক্যাল লেয়ার মানে ডেটাটা ফিজিক্যালি এসে পৌঁছচ্ছে। নাও সেখান থেকে সেই লেয়ারের যে ডেটা লিঙ্ক লেয়ার, সেই যে রাউটারের যে ডেটা লিঙ্ক লেয়ার সেখানে যাচ্ছে। ডেটা লিঙ্ক লেয়ারেরও কিছু কাজ আছে, আমরা সেটা নিয়ে আর আলোচনা বিশেষ করছি না। ফাইনালি সেখান থেকে গিয়ে পৌঁছচ্ছে সেই লেয়ারের নেটওয়ার্ক লেয়ার, সেই রাউটার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। তাহলে এখান থেকে এসে পৌঁছচ্ছে ওটা এই নেটওয়ার্ক লেয়ারে। ওকে, যে নেটওয়ার্ক লেয়ারে রাউটারটা বসে আছে, বিকজ রাউটার দ্য ডিভাইস ইট ওয়ার্কস অন দি নেটওয়ার্ক লেয়ার। তাহলে ডেটাটা আবার এরম ভাবে নেটওয়ার্ক লেয়ার অব্দি এসে পৌঁছলো এই ফিজিক্যাল ডেটাটা। এবার এখানে আসার পর, মানে হাওড়া স্টেশনে যাওয়ার পর, ও বুঝতে পারলো যে নেক্সট ওকে যেতে হবে এবার বর্ধমানে। তো নেক্সট বর্ধমানে যাওয়ার জন্য এবারও বর্ধমানে ট্রেনে চেপে বসতে হবে ওকে। সেই বর্ধমানে ট্রেনে চেপে বসার জন্য ও কি করবে, আবার রিভার্স ডিরেকশনে ওর ফিজিক্যাল লেয়ারে আসবে, এবং এখান থেকে সেটা আবার ওই 1-0 ওই যে ফরম্যাট ছিল, সেই 1-0 যা ফরম্যাট ছিল সেই ফরম্যাটে এই যে রিসিভিং ডিভাইস, এবার আমার যে রিসিভারটা মানে তোর এন্ডে এবার গিয়ে পৌঁছচ্ছে, তোর যে রিসিভিং ডিভাইস, সেই রিসিভিং ডিভাইসের এবার সেই যে ফিজিক্যাল লেয়ার, সেই ফিজিক্যাল লেয়ারে গিয়ে পৌঁছবে। তো রিসিভিং ডিভাইসের যে ফিজিক্যাল লেয়ার, সেই ফিজিক্যাল লেয়ারে এসে পৌঁছবে। তারপর তোর ডিভাইসের যে ডেটা লিঙ্ক লেয়ার, সেই ডেটা লিঙ্কে এসে পৌঁছবে, নেটওয়ার্কে এসে পৌঁছবে। এই নেটওয়ার্ক লেয়ারে কিন্তু তোমার মেশিনের যে রাউটার, তোমার মেশিনটা যে রাউটারের সঙ্গে কানেক্টেড, সেই রাউটারটা কিন্তু এই লেয়ারে বসে আছে। তাহলে সেই রাউটার তখন ওকে বলে দেবে, ডেটাটাকে বলে দেবে যে ইয়েস দিস ইজ ইউর ডেস্টিনেশন। তো যখন বলে দেবে যে দ্যাট ইজ ইউর ডেস্টিনেশন, তখন ফাইনালি ও তোমার লেয়ারে, তোমার এন্ডের যে ট্রান্সপোর্ট লেয়ার সেখানে যাবে, তোমার এন্ডের যে সেশন লেয়ার সেখানে যাবে, তোমার এন্ডের যে প্রেজেন্টেশন লেয়ার সেখানে যাবে, এবং ফাইনালি তোমার এন্ডের যে অ্যাপ্লিকেশন লেয়ার সেখানে গিয়ে পৌঁছবে। এবং যখন এটা তোমার এন্ডের এই অ্যাপ্লিকেশন লেয়ারে এসে পৌঁছবে, তখন কিন্তু বাবা তুমি আমার যেই লেখাটা বা আমার যেই কথাটা, এইটা তুমি তখন শুনতে পাচ্ছ বা তুমি তখন দেখতে পাচ্ছ। সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ইন দ্যাট ওয়ে দ্য হোল থিং ওয়ার্কস। ইট ইজ সো সিম্পল, ইট মে সিমস টু বি সো সিম্পল, বাট ইট ডান লাইক দ্যাট। ডিফারেন্ট পার্ট অফ দ্যাট, আই মিন ডিফারেন্ট, এই টোটাল জিনিসটা ডিফারেন্ট সেগমেন্ট আছে। তো সেগমেন্ট ওয়াইজ কাজটা হয়, কিন্তু এই টোটাল কাজটা হওয়ার পরে অ্যাকচুয়ালি যেটা হলো, আমার এন্ড থেকে ডেটাটা তোমার এন্ডে গিয়ে পৌঁছলো। এটা পৌঁছলো এতগুলো এরকম ভাবে। প্রথমে এটা আমার অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমার ফিজিক্যাল লেয়ার অব্দি এলো। যখন আমার ফিজিক্যাল লেয়ার অব্দি এলো, তখন আসার পথেও রাউটারকে থ্রু করে এলো, এবং যে রাউটার ওকে বলে দিল যে ইয়েস টুয়ার্ডস ইউর ডেস্টিনেশন, ইউর নেক্সট রাউটার ইজ দিস রাউটার। তাহলে আমার ডেটাটা প্রথমে আমার এন্ড থেকে সেই রাউটারের যে ফিজিক্যাল লেয়ার সেখানে এসে পৌঁছলো, সেখান থেকে সেই রাউটার অব্দি এসে যখন পৌঁছলো, সেই রাউটার ওকে বলে দিল ইয়েস ইফ ইউ ওয়ান্ট টু রিচ টু বর্ধমান, সো ইউর নেক্সট রাউটার উইল বি দিস রাউটার। তো যখন ও সেখান থেকে এই রাউটার অব্দি এসে পৌঁছলো, এই রাউটার তখন ওকে বলে দিল ইয়েস ইউ হ্যাভ রিচড বর্ধমান, সো নাও ইউ ক্যান মুভ অন। সো তখন ও ট্রান্সপোর্ট লেয়ার শেষ হলে, কারণ আলটিমেটলি যদি ইউজারকে ডেটাটা পেতে হয়, তাহলে ডেটাটাকে অ্যাপ্লিকেশন লেয়ারে আসতে হবে, বিকজ ইউজার বসে আছে অ্যাপ্লিকেশন লেয়ারে, বিকজ আমাদের সফটওয়্যার গুলো রান করছে অ্যাপ্লিকেশন লেয়ার। নাও the thing is that এই যে লেয়ার গুলোর কথা আমি বললাম, বেসিক্যালি এই যে লেয়ার গুলো কিন্তু বেসিক্যালি ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট these layers don't exist physically. এই লেয়ার গুলোর কিন্তু ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই। তুমি যখন তোমার ডেটাটা তোমার এন্ড থেকে আমার এন্ডে যাচ্ছে, বা আমার ডেটাটা আমার এন্ড থেকে তোমার এন্ডে যাচ্ছে, আমরা ফিজিক্যালি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না যে হ্যাঁ এই ডেটাটা এখন অ্যাপ্লিকেশন লেয়ারে আছে, এবার ডেটাটা প্রেজেন্টেশন লেয়ারে গেল,
এবার ডেটাটা নেটওয়ার্ক লেয়ারে গেল, এবার ডেটাটা ফিজিক্যাল লেয়ারে গেল। We cannot physically identify that. The whole thing, this whole segregation, it is a logical segregation. It is a logical segregation. এর কোনো physical existence নেই, এগুলো logical segregation। মানে অ্যাপ্লিকেশন লেয়ার, obviously অ্যাপ্লিকেশন লেয়ার কাজটা হচ্ছে, অ্যাপ্লিকেশন লেয়ারের যে কাজের কথা আমি বলেছি সেই কাজটা কিন্তু নেটওয়ার্কে হচ্ছে ডেটা কমিউনিকেশনের সময়। আমি প্রেজেন্টেশন লেয়ারের যে কাজের কথা বলেছি, যে ফাইল ফরম্যাট ট্রান্সমিশন এন্ড অল দ্যাট হচ্ছে যখন ডেটা কমিউনিকেশন হচ্ছে। বিকজ আমার মেশিন উইন্ডোজ মেশিন, তোমার মেশিন অ্যান্ড্রয়েড মেশিন, কি করে কমিউনিকেশন হচ্ছে? তোমার মেশিন আমার ভাষা বোঝে না, আমার মেশিন তোমার ভাষা বোঝে না, তাহলে কমিউনিকেশন কি করে হচ্ছে? সুতরাং প্রেজেন্টেশন লেয়ার কিন্তু আছে, সেশন লেয়ার আছে, ডেটা লিঙ্ক লেয়ার আছে, সব এই সমস্ত লেয়ার গুলো কিন্তু আছে। কিন্তু ঘটনা হচ্ছে এগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। তুমি হাতে ধরে বলতে পারবে না যে এটা ফিজিক্যাল লেয়ার, হাতে ধরে বলতে পারবে না যে ডেটা লিঙ্ক লেয়ার। All these things are logical. And the most important question is why, if I'm saying that it has no physical existence, then why I have wasted so much time to make you understand that these layers? Why? Because though these layers don't exist physically, but this whole thing, whatever I have told you, these activities, that is very much there, and that is why this communication is possible. That is why right now I'm able to communicate with you. তো যেহেতু আমরা এই ফিজিক্যাল, আমরা এই লেয়ার গুলোকে এরকম লেয়ার, মানে আমরা এগুলোকে এরকম লেয়ারাইজ করেছি কেন, এরকম ভাবে ভেঙেছি কেন বিভিন্ন সেগমেন্টে, তার কারণ হচ্ছে to identify if some error occurs, then so that you can identify that at which section of network is error, that error exists. যদি error occur করে, then you can identify, so that you can identify that at which section, at which part of the whole data communication, at which part the error has occurred. ধরা যাক আমি বললাম যে কোনো কারণে অনেক সময় এরকম হয়, তোমাকে দেখায়, খেয়াল করে দেখবে তুমি কোনো ওয়েবসাইট রিচ করতে চাইছো, তোমাকে হয়তো দেখালো the path is unreachable, অনেক সময় দেখায় the path is unreachable. So if that kind of error occurs, then so that network administrator can understand, okay, path is unreachable, that means আমার অ্যাপ্লিকেশন লেয়ারের ভুল নয়, আমার প্রেজেন্টেশন লেয়ারের যে কাজ সেগুলো ঠিকঠাক হয়েছে, সেশন লেয়ারের কাজও ঠিকঠাক হয়েছে, তাহলে মেবি আমার নেটওয়ার্ক লেয়ারে প্রবলেম হচ্ছে, আমার রাউটার হয়তো নেক্সট রাউটারকে খুঁজে পাচ্ছে না, তাই জন্য পাথ ইজ আনরিচেবল বলছে। সো উই উইল ট্রাই টু rectify at this part. That means we will try to rectify the activities what is related to network layer, what is related to router. Okay, similarly, if some physical layer error occurs, then we will only concentrate the activities of the physical layers, will not unnecessarily check the whole thing. So this segregation has made the error rectification easier for us, and that is why this segregation is important. So though these layers don't exist physically, but these layers are equally important. These layers are equally important if we want to rectify some problems in network. So that is why that is the importance of these layers. Okay, so these are the 7 OSI layers what I talked about, and I have talked about a single device, network device, that is router. Now I will introduce some more networking devices to you. এবং আমি যখন এই নেটওয়ার্কিং ডিভাইসগুলো ইন্ট্রোডিউস করব, আমরা এই লেয়ার মেনটেন করেই করব, কারণ এক একটা লেয়ারে এরকম এই ডিভাইসগুলো কাজ করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে, ডেটা লিঙ্ক লেয়ারে, আচ্ছা আমি এইটা মাঝখানটা মুছছি, নেটওয়ার্ক লেয়ারে যেমন রাউটার কাজ করে, সিমিলারলি তোমার আদার্স যে লেয়ার্স গুলো, সেই লেয়ারে কি কি কাজ করে আমরা সেটা একটু দেখে নিই। বেসিক্যালি there are several devices. আমরা খুব ইম্পর্টেন্ট ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব। আমার যে ফিজিক্যাল লেয়ার, সেখানে দুটো ডিভাইস কাজ করে, ফিজিক্যাল লেয়ারে দুটো ডিভাইস কাজ করে, একজনের নাম হাব,
আরেকজনের নাম রিপিটার। এই হাব এবং রিপিটার এরা কিন্তু ফিজিক্যাল লেয়ারে কাজ করে। এই হাব এবং রিপিটার এরা দুটো ডিভাইস, এরা ফিজিক্যাল লেয়ারে কাজ করে। এদের কি কাজ সেটা আমি আসছি, বাট হাব এবং রিপিটার এরা ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ডেটা লিঙ্ক লেয়ারে যে ডিভাইসটা কাজ করে তার নাম ব্রিজ। তার নাম ব্রিজ। ব্রিজ ইজ আনাদার ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস, ভেরি ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং ডিভাইস, ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। কিছু সুইচও আছে যারা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, তাই জন্য আমি সুইচটাও এখানে লিখলাম। হোয়াট ইজ সুইচ, এখানে আই এম কামিং। নেটওয়ার্ক লেয়ারে অ্যাজ আই টোল্ড ইউ, রাউটার কাজ করে। আর আরেকটা ডিভাইস আছে যেটা মোটামুটি সব লেয়ারে কাজ করে। এই সব কটা লেয়ারেই যেটা কাজ করে, সব লেয়ারে, তার নাম গেটওয়ে। গেটওয়ে ইজ অ্যানাদার ডিভাইস যেটা এই সব লেয়ারেই কাজ করে। ওকে, তো আগে তুমি সেটা বুঝে নাও যে কোন লেয়ারে কোন ডিভাইসটা কাজ করে। ফাইন। এর মধ্যে আমরা এই ডিভাইসগুলোকে, তুমি বুঝতে পারছো, হাব এবং রাউটার, হাব এবং রিপিটার কাজ করে আমি বলেছি ফিজিক্যাল লেয়ারে। ডেটা লিঙ্ক লেয়ারে আমি বলেছি ব্রিজ এবং কিছু সুইচ কাজ করে। আর নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে, এবং এই সমস্ত লেয়ার গুলোতেই গেটওয়ে কাজ করে। নাও দ্য থিং ইজ দ্যাট এই সমস্ত ডিভাইস গুলোকে আমরা অ্যাজ এ হোল বলতে পারি দে আর কানেক্টিং ডিভাইসেস। দে আর কানেক্টিং ডিভাইসেস। এই কানেক্টিং ডিভাইস গুলোকে আমরা মিটকে মুছছি। এই যে কানেক্টিং ডিভাইস গুলো, এই কানেক্টিং ডিভাইস গুলোকে আমরা দুভাগে ভাঙতে পারি। ওকে, we can segregate this connecting device into two types. এই টোটাল যে ডিভাইস গুলোর নাম বললাম এরা সবাই you can say they are connecting devices. কানেক্টিং ডিভাইস কেন? কারণ তারা কোনো না কোনো ভাবে নেটওয়ার্ক কানেক্ট করছে, দুটো একটা নোডের সঙ্গে একটা নোডকে কানেক্ট করছে। এটাকে আমরা মেইনলি দুটো ভাগে ভাঙতে পারি। একটা নেটওয়ার্কিং ডিভাইসেস, আরেকটা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইসেস। There is a difference. Inter networking devices. Networking devices are these two. One, I told you, the repeaters. When I'm saying repeaters, also bridge will come into this. Sorry, also hub will come into this. So repeaters, hubs. Okay, and here another is bridge. Bridge means not the bridge that যেটা আমরা ওই রাস্তায় ব্রিজ থাকে সেই ব্রিজ নয়, বাট কনসেপ্টটা সেই ব্রিজের, সেজন্য এটার নাম, এই ডিভাইসটার নাম ব্রিজ। আচ্ছা, ইন্টার নেটওয়ার্কিং ডিভাইসেস mainly two, you can say. One is router, another is gateway. Router and gateway. So these are the basic segregation. These are the basic segregation. Now I'm starting from hubs. Okay, I'm starting from hubs. Now what are hubs? Hubs basically it is we call it a multi-port repeater. Hubs কে আমরা basically বলি a multi-port repeater. Hubs কি করে? Hubs basically দুটো বা ততোধিক ধরো ল্যান সেগমেন্ট আছে, মানে একটা নেটওয়ার্ক আছে, একটা ধরো তোমার ল্যাবের মধ্যে ধরা যাক যে 5টা রোতে 5টা মেশিন, 5টা রোতে প্রতিটা রোতে ধরো 10টা করে মেশিন রাখা আছে।
সেই 10টা করে যে প্রতিটা রোতে মেশিন রাখা আছে, একটা রো এর সঙ্গে আরেকটা রো, তার সঙ্গে আরেকটা রোকে কমিউনিকেট করার জন্য বা কানেক্ট করার জন্য আমরা হাব ইউজ করতে পারি। মানে আমরা যদি একটু ছবিতে দেখি, maybe it seems to be little technical to you, but you have to understand the basic architecture of it. That's why I'm doing it. So hub, suppose this is a hub, this is a connecting device. Now this hub is connected with this hub, it is connected with this hub, connected with this hub, and then with this hub there is a machine, there is another machine, there is another machine, and like that again. মানে এরকম নয় যে তিনটে মেশিনই কানেক্ট থাকতে পারবে, there can be more than one machines, but this is the architecture, this is the architecture. So basically this hub, this device is known as multi-port repeater, multi-port repeater, মানে more than one port আছে, তাই জন্য more than one machines can be connected. Now it can be used to create multiple levels of hierarchy of stations. আমরা hierarchy বলি, আমরা ম্যানেজমেন্টের হায়ারার্কি পড়ে এসেছি। এখানে মেশিন গুলোর হায়ারার্কি, এই মেশিন গুলো কার আন্ডারে আছে, এই হাবের আন্ডারে আছে, আবার এই হাবটা কার আন্ডারে আছে, এই হাবের আন্ডারে আছে। তো তুমি বলতে পারো ওটা বস, ও তার সাব এমপ্লয়ি, ও তার এমপ্লয়ি, বসের আন্ডারে ও আছে, ওর আন্ডারে ও আছে। মেশিনের যখন এরকম ভাবে আমরা কানেক্ট করি তখন আমরা এরকম হাব ইউজ করি। হাব ইজ আ ডিভাইস which is বেসিক্যালি আ কানেক্টিং ডিভাইস। কিছুই করছে না, কানেক্ট করছে। মানে ডেটা যদি এখানে আসে, সেখান থেকে সেই ডেটাটা যদি ধরা যাক যে সেই ডেটাটা এই মেশিনের জন্য, ধরা যাক যে এই ডেটাটা এই মেশিনের জন্য, তাহলে এইটা ডেটা ফার্স্টে এখানে আসবে, সেখান থেকে এই পথে আসবে, সেখান থেকে এখানে আসবে। দ্যাট ইজ হাব। ওকে, এখানে যে কানেক্টর গুলো ইউজ হয় সেই কানেক্টর গুলোর নাম হচ্ছে RJ45 কানেক্টর। এটা একটা শর্ট কোশ্চেন থাকতে পারে। এই কানেক্টর গুলোর নাম হচ্ছে RJ45 কানেক্টর। ওকে, সো দিস ইজ হাব। নাও এই হাব কাজ করে ফিজিক্যাল লেয়ারে। রিমেম্বার, হাব কাজ করে ফিজিক্যাল লেয়ারে। রিপিটার, হোয়াট ইজ রিপিটার? রিপিটার কি করে আমরা যদি ছবি দিয়ে বোঝার চেষ্টা করি যে রিপিটার কি করে। ধরা যাক এটা রিপিটার। ধরা যাক this is the signal, this is what I'm indicating, this is the signal. Actually the signal is coming to the repeater, and signal, when signal is releasing from the repeater, becomes like that. That means a repeater regenerates the signal. Repeater regenerates the signal. This is the job of the repeater. Like your electric connection, there is a transformer. What is the job of the transformer? তোমার পাড়ায় ট্রান্সফরমার থাকে, কোনো বড় বিল্ডিং এর নিজস্ব ডেডিকেটেড ট্রান্সফরমার থাকে। কেন রাখা হয়? তার কারণ যখন ইলেকট্রিক সিগন্যাল একটা লং ডিস্টেন্স ট্রাভেল করে আসে আমাদের এন্ডে, ওই লং ডিস্টেন্স ট্রাভেল করে আসার জন্য, মানে অরিজিনেটিং স্টেশন থেকে যখন ট্রাভেল করে আসে, ট্রাভেল করে আসার জন্য it gets weaker, the signal strength gets weaker, কমে যায় সিগন্যাল স্ট্রেংথ, ভোল্টেজ পড়ে যায়। যদি সেখানে যদি সেখানে ট্রান্সফরমার রাখা যায়, তাহলে সেই ট্রান্সফরমারের কাজ হচ্ছে সিগন্যালটাকে আবার রিজেনারেট করা। সিমিলারলি এখানেও তাই, আমার নেটওয়ার্কে ডেটা যেহেতু অনেক দূর থেকে ট্রাভেল করে আসছে, আসার ফলে ডেটার সিগন্যাল স্ট্রেংথটা কমে যাচ্ছে। রিপিটার যদি লাইনে থাকে, সো রিপিটার ক্যান রিজেনারেট দি সিগন্যাল, দ্যাট ইজ দ্য জব অফ দ্য রিপিটার। ওকে, ফাইন। So that is about hub and repeater. Now if we come to the bridge, now hub and repeater, remember hub and repeater, these are layer 1 devices. We call it layer 1 devices. Why we call it layer 1 devices? As because they works
at the physical layer. That is why it is layer 1 devices. Now coming to the bridge. Now bridge is layer 2 device. Remember, bridge is layer 2 device. Now suppose this is my network architecture. I'm talking about bridge. So suppose this is my network architecture. Two LAN segments. Suppose two LAN segments. This is LAN A. আমার নিচের ল্যাব, কলেজের কথা চিন্তা করো, নিচের ল্যাব, দিস ইজ LAN B, উপরের ল্যাব। LAN এর সঙ্গে মেশিনস আর কানেক্টেড, LAN B এর সঙ্গে মেশিনস আর কানেক্টেড, when suppose there is a gateway, suppose there is a router or gateway যেখান থেকে ইন্টারনেট থেকে ডেটা আসছে। So when data is coming from the internet and suppose যে ডেটাটা আসছে, সাপোজ যে ডেটাটা আসছে সেই ডেটাটা হয়তো এই মেশিনগুলোর মধ্যে কোনো একটা মেশিনের, সাপোজ যদি সেটা এই মেশিনের হয়, ধরো একটা ডেটা আসছে, সেই ডেটাটা এই মেশিনের জন্য, ওকে। এন্ড এটা যদি আমার ল্যান্ড সেগমেন্ট হয়, দুটো ল্যান্ড সেগমেন্ট হয়, ফার্স্ট অফ অল সেই দুটো ল্যান্ড সেগমেন্টকে আমায় কানেক্ট করতে হবে। তুমি আমাকে বলতে পারো এই দুটো ল্যান্ড সেগমেন্টকে কানেক্ট করার জন্য আপনি হাব ইউজ করুন, ভেরি ইজি, আপনি হাব ইউজ করে কানেক্ট করুন, কোনো অসুবিধা নেই, আমি হাব ইউজ করে কানেক্ট করতে পারি। অসুবিধা যেটা হবে সেটা হলো আমি যদি হাব ইউজ করি, এখানে যদি হাব থাকে, সাপোজ এখানে একটা হাব আছে, এবং আমার এই লাইন সেগমেন্ট আর এই লাইন সেগমেন্ট, সাপোজ এই লাইন সেগমেন্ট এই লাইন সেগমেন্ট এরা কানেক্টেড হাব দিয়ে বা সামথিং বা সুইচ দিয়ে কানেক্টেড। নাও থিং ইজ দ্যাট ইফ ইট ইজ আ হাব, তাহলে আমার এই এখান থেকে যদি কোনো ডেটা আসে, সেই ডেটাটা যদি ধরো যাক এই মেশিনটার জন্য, সেটা এই মেশিনটার জন্য হলেও যদি এটা হাব থাকে, তাহলে সেই ডেটাটা, এই যে ডেটাটা, সেই ডেটাটা এই সমস্ত মেশিনে গিয়ে পৌঁছবে। বিকজ হাবের সেই ক্ষমতা নেই, হাবের সেই রেকটিফিকেশন ব্যাপার নেই যে পার্টিকুলার যে মেশিন সেই মেশিনের ডেটাটাকে পৌঁছে দেওয়া, এটা হাবের পক্ষে পসিবল না। হাব ডিভাইসটা সেজন্য তৈরি হয়নি। হাব ডিভাইসটা সিম্পলি আ কানেক্টিং ডিভাইস। কি বলছি আমি, যে ডেটাটা এখান থেকে ইন্টারনেট থেকে ডেটাটা আসছে, সেই ডেটাটা হয়তো কোনো একটা পার্টিকুলার মেশিনের জন্য, উচিত কি যে সেই পার্টিকুলার মেশিনটাই ডেটাটা রিচ করবে। বাট এটা যদি আমার আর্কিটেকচার হয় যেখানে হাব দিয়ে এটা কানেক্টেড, তাহলে সেইটা পসিবল নয়। ডেটাটা সেক্ষেত্রে সব মেশিনে গিয়ে হিট করবে, আর সব মেশিনে হিট করার ফলে যেটা হবে সেটা হচ্ছে সব মেশিনগুলো আননেসেসারি বিজি হবে ফর সাম টাইম বিং। সেটা আমাদের উদ্দেশ্য নয়, সেটা আমাদের উদ্দেশ্য নয়। So what we can do here, we can, instead of hub, here we can keep a bridge. Now bridge is a device which can filter the data. Bridge is a filtering device, it can filter the data. It's a filter the data, filtering device. It's a filtering device. Now what is the meaning of filtering device? Suppose একটা নেটওয়ার্ক, এখান ডেটা আমার ইন্টারনেট থেকে ডেটাটা এসছে, ডেটাটা এই মেশিনের জন্য, ব্রিজ জানে, ব্রিজের কাছে ইনফরমেশন আছে ডেটাটা যদি এই মেশিনের জন্য হয় তাহলে আমাকে ল্যান বি সেগমেন্টে যেতে হবে। তো যদি ডেটাটা এই মেশিনের জন্য হয়, then only that data will cross this bridge and come to the LAN B section. But if suppose the data what has arrived here, it is for some of these machines, suppose for this machine, suppose for this machine. Now if it is for this machine, now bridge also knows that okay, if this is for this machine, I don't have to cross the bridge, data will be directly come to this part, it will not cross the bridge. It will only cross the bridge if the data is for any of the machines under LAN B. Otherwise data will not cross the bridge. So that is the basic fundamental thing about bridge device. So it basically operates, primarily operates at the data link layer.
and it divides the large networks into smaller segments like this. I'm saying it's filtered traffic like this, যেটা বললাম ট্রাফিক ফিল্টার করছে, কারণ আননেসেসারি ব্রিজ ক্রস করে লাইন বি তে আসছে না। যদি লাইন বি এর ডেটা হয় তাই জন্য তবেই লাইন বি তে আসছে, আদারওয়াইজ আসছে না। আর যেহেতু এটা ও করছে, যেহেতু এই ফিল্টারেশনটা ও করছে, এইভাবে কিন্তু ও নেটওয়ার্ক কনজেশনকেও আটকাতে পারছে। নেটওয়ার্ক কনজেশন মানে আননেসেসারি ট্রাফিক যেহেতু ডেটাতে আসছে না, নেটওয়ার্কে আসছে না, সেই জন্য আননেসেসারি ডেটা ব্লক হচ্ছে না, আননেসেসারি নেটওয়ার্কে ডেটা এসে নেটওয়ার্ককে ব্লক করে দিচ্ছে না, নেটওয়ার্ক স্লো করে দিচ্ছে না। সো দ্যাট ইজ বেসিক্যালি the bridges. This is known as layer 2 device. This is primarily known as layer 2 device bridge. Okay. Now bridge has some several types, like we call simple bridge, we call multi-prod bridge, we call transparent bridge. These are some separate types, different types of bridges are there. Simple bridge, multi-port bridge, transparent bridge. Okay, if you are interested, you can go through it. I have provided the notes. What is simple bridge, what is multi-port bridge, what is transparent bridge, but basic idea of the bridge you should have. And then if you are interested, you can go through the details of this. Okay, next I'm coming to the router. Now router, as I have told you, it is a routing device or routing device. Somebody says routing, somebody says routing device. So it basically tells that it basically returns the optimum path towards the destination from a sender machine. Now this optimum path means the low cost path. Now low cost means the path which will, where if I follow that path, my data transmission delay will be reduced, data transmission time will be reduced. So that is basically the job of the router. এবং এই রাউটারে বেসিক্যালি যেটা হয়, রাউটিং টেবিল থাকে। রাউটারের মধ্যে যেটা থাকে বেসিক্যালি রাউটিং টেবিল থাকে। আমি আর খুব ডিটেলসে যাব না, তার কারণ তোমাদের জন্য ব্যাপারটা একটু হয়তো, জাস্ট আমি একটু বলে রাখি, রাউটার অ্যাকচুয়ালি, এই যে রাউটারের এই ব্যাপারটা দু ধরনের হয় অ্যাকচুয়ালি। একটাকে আমরা বলি স্ট্যাটিক রাউটিং, একটাকে আমরা বলি ডাইনামিক রাউটিং। যদি তোমরা ম্যাট্রিক্স তোমাদের মনে থাকে, আশা করি মনে আছে, ম্যাট্রিক্স কখনো না কখনো পড়েছিলে। ধরা যাক সোর্স 1, সোর্স 2, সোর্স 3, ধরা যাক ডেস্টিনেশন 1, ডেস্টিনেশন 2, ডেস্টিনেশন 3। এবার সোর্স 1 আর ডেস্টিনেশন 1 এর মধ্যে যে ইন্টারমিডিয়ারি পাথ আছে, ধরা যাক সেই ইন্টারমিডিয়ারি পাথটা হচ্ছে R1, এর মধ্যে হয়তো R2 আছে, এর মধ্যে হয়তো R3 আছে, R4 আছে, R5 আছে, R6 আছে, R7, R8, R9, like that. Suppose I want to reach, my data want to reach from S1 to D3. Suppose my data want to reach from S1 to D3. So from this table, I can say that my data will go through the router R3. So this table is known as routing table, or routing table, which is associated with each and every router present in the network. প্রত্যেকটা নেটওয়ার্কে যে রাউটার আছে, প্রত্যেকটা রাউটারে একটা রাউটিং টেবিল মেইনটেইন হয়, রুটিং টেবিল মেইনটেইন হয়। তুমি বলবে কোথায় মেইনটেইন হয়? আমার তো একটা রাউটার আছে, আপনি ফালতু কথা বলছেন আমাকে, দুপুরবেলা খেয়ে দিয়ে কাজ নেই। মেইনটেইন হয়। ওই যে রাউটারটা আছে, ওটা যদি ট্রু সেন্সে রাউটার কাজ করে, তাহলে ওরও একটা টেবিল আছে, যে টেবিলটা তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে কোথাও রাখা আছে, তুমি জানবে না। তোমার অপারেটিং সিস্টেমের যে নিজস্ব কাজকর্ম করার জন্য ফাইলস গুলো, সেই ফাইলের মধ্যে কোনো একটা ফাইলে ওটা রাখা আছে। এই রাউটিং টেবিলটা ওখানে মেইনটেইন হচ্ছে। যে রাউটিং টেবিলটা দেখে ও বলতে পারছে যে ভাই ডেটাটা যখন এই সোর্স থেকে ওই ডেস্টিনেশনে যাবে, তাহলে কোন পাথের থ্রু দিয়ে যাবে, আমাকে নেক্সট ডেটাটাকে কোন পাথে নিয়ে যেতে হবে। That is basically this routing table. This is static routing table. Why this is static routing table? Because these entries are fixed.
these entries are fixed. You cannot change these entries. You means your system cannot change these entries. This is static routing table. Now if this is the static routing table, it has some disadvantage. What disadvantage? ওই তোমাকে একটা বলেছিলাম একটা একটা এক্সাম্পল যে path is unreachable. Suppose due to some reason, if you want to, suppose you want to communicate from S2 to D2, say, suppose your system wants to communicate, suppose I am S2, you are D2. I want to communicate with you. I want to send some data to you. So my system knows that if I want to communicate to you, I have to go through this router R5. আমার সিস্টেমে সেই এন্ট্রিটা আছে, আমার রাউটার সেই টেবিল মেইনটেইন করে রেখেছে। Now if it is a fixed routing table এবং যে কোনো কারণে এই R5 রাউটারটা কোনোভাবে ডাউন আছে, মানে R5 রাউটারটা খারাপ হয়ে গেছে, সাপোজ ইফ ইট ইজ দ্য সিচুয়েশন যে আমি S2 তে বসে আছি, D2 তে কমিউনিকেট করতে চাই, আমার রাউটিং টেবিল বললো যে তোমাকে ভাই R5 দিয়ে যেতে হবে। এবার দেখা গেল রিয়েল টাইমে যে R5 টা ডাউন, R5 কাজ করছে না, হয় না, হতেই পারে, হতেই পারে। So R5 is down. So in that case, if this is a fixed routing table, in that case, if it is a fixed routing table, if it is a fixed routing table, I cannot reach to D2. No. My system will say path is unreachable, path is unreachable, path is unreachable, same message to me. But in real scenario, this is not acceptable. I can't wait for the router R5 is down, that is fine. I should have some alternative path. হাওড়াতে ট্রেন চলছে না, তো আমার কিছু অল্টারনেটিভ পাথ আছে বর্ধমানে যাওয়া। মেবি দ্যাট পাথ ইজ নট অপটিমাম, বাট আমি পৌঁছতে তো পারবো এবং আমার পৌঁছানোটা জরুরি। So that is why we use dynamic routing table. That is why we do not rely on static routing table, we use dynamic routing table. And in the dynamic routing table, there is a provision that, okay, if you found that your R5 router is down, then your system will find out an alternative path. Your system will find out, your router actually will find out an alternative path to D2. Maybe that alternative path is R10. Suppose the alternative path found is R10. So now on, between S2 and D2, this R10 router will be used for communication, and that entry will be updated here. যে এখন আমরা R5 দিয়ে আর করছি না, R5 ডাউন ছিল তাই আমরা R10 দিয়ে করছি। So in that case, you will get a message. If this happens, you will get a message, your path is redirected, your connection is redirected. When your connection is redirected, that means your optimum path somehow it is blocked, your system is taking some alternative route. So that is dynamic routing table. So there is a two types of routing table, or two types of routing scheme, two types of routing techniques. One is static routing technique, another is dynamic routing technique. In static routing technique, the table is fixed. In dynamic routing technique, the table can be modified, the data can be modified if some router is blocked and all that. In that case, the data can be modified. So that is dynamic routing table. So this is about the main networking devices. We have talked about hub, we have talked about repeater, we have talked about repeater is multi-port, hub is multi-port repeater. You keep in mind these things, taglines just to mone rakhar chesta korbe. Next is we have talked about bridge, it's a filtering device. We have talked about router. Hub and repeater, it is layer 1 device, bridge generally known as layer 2 device, and router is layer 3 device. Okay. So that is, another is gateway. Now gateway is what? I have told you that gateway is basically works at each and every layer, and all 7 layers. Actually, gateway operates in all the 7 layers, and this gateway is more commonly known as, এই লাইনটা মনে রেখো, gateway is more commonly known as protocol converter. Protocol converter. Gateway is commonly known as protocol converter. Why protocol converter? What's the meaning of protocol converter? That means আমি প্রথমেই যেটা বলেছিলাম, আমার মেশিনটা উইন্ডোজ মেশিন, তোমার মেশিনটা লিনাক্স মেশিন, আরেকজনের মেশিনটা কি মেশিন আমি জানি না। আমি জানি না যখন আমি জিমেল সার্ভারে লগ ইন করছি যে জিমেল সার্ভারটা কোন অপারেটিং সিস্টেমে রান করছে, গুগল কোন অপারেটিং সিস্টেম ওখানে ইনস্টল করে রেখেছে, I don't know. I don't bother to know it, as because in my network there is somewhere gateway is present,
and the job of that gateway is to convert this protocol. That means convert the file systems and all that. So that is gateway. So gateway জন্যই আমরা কিন্তু we can connect to dissimilar networks. Dissimilar network মানে তোমার নেটওয়ার্ক আর আমার নেটওয়ার্ক কমন নয়, একই নয়। maybe I'm running in Windows, you are running in Linux, so your network and my network is not common. So there is gateway. So gateway এর কাজই তাই, গেটওয়ে সেই প্রোটোকল কনভার্সনটা করে থাকে। সেই জন্য নেটওয়ার্ক কানেকশনে আমাদের একটা করে গেটওয়ে থাকে, যে গেটওয়ের পরে ইন্টারনেট চলে যায়, মানে গেটওয়ের সঙ্গে গেটওয়ের বাইরেটা ইন্টারনেট, ভেতরটা আমার ল্যান, লাইক দ্যাট। তো বিকজ আমার ল্যান অবধি আমি জানি, আমার ল্যান সেগমেন্ট অবধি আমি জানি, এটা যদি আমার ল্যান সেগমেন্ট হয়, এদিকটা যদি আমার ল্যান সেগমেন্ট হয়, এদিকটা যদি ইন্টারনেট হয়, তাহলে মাঝখানে এই যে এই জায়গাটা এখানে গেটওয়ে থাকে, গেটওয়ে থ্রু দিয়ে হচ্ছে। এবার আমি জানি আমার ল্যানে কি, আমার নিজস্ব নেটওয়ার্ক সম্পর্কে আমি জানি। আমি যখন ইন্টারনেট অ্যাক্সেস করছি, আই ডোন্ট নো যে কি এখানে কি অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে, বিকজ ইন্টারনেট বললাম, internet is nothing but it's a combination of several systems, সেই several unknown several system, public network, that is why we say আমরা জানি না তো সেখানে কি আছে, কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে, কি ইউজ। ইন্টারনেট বেসিক্যালি, ইন্টারনেট মানে কি, ইন্টারনেট মানে হচ্ছে নেটওয়ার্কস অফ নেটওয়ার্ক। ইন্টারনেট কারোর নিজস্ব সম্পত্তি তো নয়। তোমার মেশিনটাও যখন কানেক্টেড ইন্টারনেটের সঙ্গে, সিস্টেমের সঙ্গে, তখন তোমার মেশিনটাও ইন্টারনেটের পার্ট। কানেক্টেড নয়, পার্ট নয়, বাট তুমি তোমার ল্যান্ড সেগমেন্টের মধ্যে জানো যে তোমার মেশিনে কি কি আছে, তোমার সিস্টেমের মধ্যে কি কি আছে। যখন তুমি অ্যাক্সেস করছো বাইরের লোককে, তখন তো তুমি জানো না। তুমি জানো না গুগল সার্ভার কিসে রান করছে, তুমি জানো, তুমি বলতে পারবে যে গুগল সার্ভার কোন অপারেটিং সিস্টেমে রান করছে। গুগল সার্ভারে তো আবার একটা সার্ভার নেই, হাজার হাজার সার্ভার আছে। কোন সার্ভারটা ওরা কিভাবে রেখে দিয়েছে, কোথায় কিসে রান করছে, ইউ ডোন্ট নো, বাট ইউ ক্যান এবল টু কানেক্ট। তুমি ফোন থেকেও কানেক্ট করতে পারছো, যেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তুমি কম্পিউটার থেকেও কানেক্ট করতে পারছো, যেটা হয়তো উইন্ডোজ। তুমি তুমি তোমার ডেস্কটপ থেকেও কানেক্ট করতে পারছো, যেটা হয়তো লিনাক্স। তো পাচ্ছ তো, ডিফারেন্ট অপারেটিং সিস্টেম থেকে কানেক্ট করতে পারছো। গুগল কখনো বলেছে যে না ভাই তুই ফোন থেকে কানেক্ট করছিস, আমি তোকে কানেক্ট করতে দেবো না, ল্যাপটপ থেকে কানেক্ট কর? বলেনি। তার কারণ কি? তার কারণ ওখানে গেটওয়ে আছে। গেটওয়ের কাজই হচ্ছে প্রোটোকল কনভার্সন, গেটওয়ের কাজই হচ্ছে কানেক্ট টু ডিসিমিলার নেটওয়ার্ক। সেই জন্য আমাকে নেটওয়ার্ক নিয়ে বদার করতে হয় না, কি নেটওয়ার্কে কি আছে বদার করতে হয় না, কি অপারেটিং সিস্টেম আছে। সো দ্যাট ইজ দ্য জব অফ দি গেটওয়ে। So I hope you have understood these things. আমি যতটা পারলাম লুসিড ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। নোটসটা আমি প্রোভাইড করে দেবো, নোটসটা আমি দিয়ে দেবো, আর সময়ও নেই, less than 1 minute শো করছে। So thank you for joining. If you have any doubts, any sort of doubts on this particular topic today, what we have discussed, you can ask me via WhatsApp. Okay, and go through the videos again. You will get your confusions will be gone. Thank you, sir. Thank you.